ভালো লাল মরিচের গুঁড়ার 1 কেজির দাম এখন প্রায় 500 টাকার উপরে। বাজারে 300, 350 ও 520 টাকা দামের মরিচ পাওয়া যায়, যেটার দাম বেশি, ঝালও কম হয়। আমি 500 টাকা দামের মরিচ নিয়েছি, যেটির ঝাল একেবারে নেই বললেই চলে। কম দামের মরিচের ঝাল অনেক বেশি হয়। আমরা যদি বারে বারে অল্প পরিমাণে কিনি তাহলে অনেক টাকা নষ্ট হয়। তার জন্য আমি একেবারে মরিচ এনে বোটা ফেলে ভালো মতো রোদে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। এরপরে এই মরিচ আমার 1 বছর বা 2 বছর বা 3 বছরও চলে যায়। মরিচ ভাঙিয়ে আনার পর গুঁড়াগুলো ঠান্ডা করে নিতে হবে। 2-3 ঘন্টা এভাবে পলিথিনের মুখ খুলে রেখে দিয়েছি। গুঁড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি গুঁড়াগুলোকে একটি প্লাস্টিকের এয়ারটাইট বয়মে ভরে নিব। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, মরিচ ভরার সময় নাক ভালো মতো বেঁধে নেবেন, না হলে নাক দিয়ে ঘ্রাণ ঢুকে জ্বালা করতে পারে। মরিচ বয়মে ভরার সময় অবশ্যই ঝাঁকিয়ে ভরবেন, যাতে করে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। আপনারা চাইলে মরিচের বোটা সহ ভাঙাতে পারেন, তবে সেক্ষেত্রে মরিচের লাল কালারটা আর থাকে না, সাদাটে হয়ে যায়। কখনোই মরিচ ভাঙিয়ে আনার পর সাথে সাথে প্যাকিং করতে যাবেন না, অর্থাৎ আগে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় প্যাকিং করলে মরিচ দলা পাকিয়ে তাড়াতাড়ি রং নষ্ট হয়ে যায়। সেমভাবে আমি হলুদের গুঁড়া বয়মে ভরে নিব, এরপরে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবেই করে রাখলে 2 থেকে 3 বছর পর্যন্ত ভালো থাকে। স্বাদ, ঘ্রাণ, রং একেবারে একই রকম থাকে, যেরকম নতুন অবস্থায় থাকে। সেমভাবে নর্মাল ফ্রিজেও রাখা যাবে, তবে সেক্ষেত্রে একদম স্বাদ, রং ঠিকঠাক থাকে 4 থেকে 5 মাস পর্যন্ত। তাই ডিপ ফ্রিজে রাখাটাই সবচেয়ে বেস্ট। এই মরিচের গুঁড়া পলিথিন দিয়েও সংরক্ষণ করা যাবে, তবে অবশ্যই ডাবল পলিথিন দিয়ে নেবেন। এভাবে করে ডাবল পলিথিন দিয়ে ভিতরের বাতাস বাইরে বের করে দিতে হবে চেপে চেপে। এরপরে মুড়িয়ে ভালো মতো স্টেপলার পিন দিয়ে সিল করে নিতে হবে। এভাবে ডাবল পলিথিন দিয়ে রাখলে প্লাস্টিকের বয়মে রাখার চেয়েও ভালো, কারণ এতে করে ফ্রিজে জায়গাও কম লাগে। আপনাদের কাছে কাচের বয়ম অ্যাভেলেবেল থাকলে আপনারা কাচের বয়মেও রাখতে পারেন। অনেকের মনে হতে পারে ডিপ ফ্রিজে রাখলে গুঁড়াগুলো দলা পাকিয়ে বরফ হয়ে যাবে, কিন্তু এটা সঠিক নয়। গুঁড়াগুলো একেবারে ঝরঝরা থাকে যেরকম রাখা হয়েছে। আপনি শুধুমাত্র প্রয়োজন মতো নামিয়ে নিয়ে আবার ঠিকঠাক মতো রেখে দিবেন। আপনারা যদি শুধুমাত্র বয়মে রেখে সংরক্ষণ করতে চান তবে সেক্ষেত্রে ভিতরে অবশ্যই একটি পলিথিন দিয়ে নেবেন। এভাবে করে রাখলে 4-5 মাস ভালো থাকে। এটা হলো সনাতন পদ্ধতি, যেটা আমাদের মা চাচিরা করতো। এরপরে 4-5 মাস পরে আবার রোদে শুকিয়ে রেখে দিত। এক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে না, তবে বারে বারে রোদে দেওয়ার ফলে রং আগের মতো থাকে না। এটা হলো ডিপ ফ্রিজে রাখা মরিচ, আর এটা হলো দেখুন সাদাটে হয়ে গিয়েছে। এই মরিচটা দেখে মনে হচ্ছে জিরার গুঁড়া, কিন্তু এটা মরিচের গুঁড়া। এটা হলো হলুদের গুঁড়া। রং সাদাটে হওয়ার কারণ হলো এগুলো আমি রোদে শুকিয়ে রাখতাম, ব্যবহার করে আবার 4-5 মাস পরে রোদে দিতাম। ভিডিওটি একটু হলেও আপনার উপকারে এসে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।